গুণ আমরা অনেক রকমভাবেই করি, কিন্তু বেশ কয়েকটা নিয়ম আমি আজ শেখাবো। তার মধ্যে আমরা এখানে 11 আর 36-এর গুণফল, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসি, সেটাই করব নর্মালি। আমরা হিসাবে সুবিধার জন্য প্রথমে বড় সংখ্যাটাকে লিখছি, তার নিচে ছোট সংখ্যাকে লিখব, লিখে গুণ করব। নামটা তো আমাদের প্রথম কথা জানতেই হবে। 6 একে 6, 3 একে 3, 6 একে 6, 3 একে 3। এবার এটাকে যোগ করতে হবে। 6-এর নিচে কিছু নেই, তাহলে 6 বসে যাবে। 6 আর 3 হচ্ছে 9, আর এখানে 3 বসে যাবে। সাধারণত এরকমভাবে গুণ করা যায়। এবার অনেকেই আছে, অনেক বাচ্চা আছে যারা নামটা জানে না, তাদের জন্য কিভাবে তারা গুণ করবে সেটা আমরা ধীরে ধীরে আসব। প্রথমে 1 1 3 1 1 তার সঙ্গে 3 6 গুণ করতে হবে, অর্থাৎ আমাদেরকে একটা লাইন টানতে হবে, যেহেতু 1 রয়েছে। আবার 1, এই একটা হয়ে গেল, আর এই একটা এবার করব, এই একটা, ফের লাইন টানলাম। এরপর 3, অর্থাৎ 3টে লাইন টানবো। 3 অর্থাৎ আড়াআড়ি হবে 3টে লাইন, একটা, দুটো, 3টে। এরপর 6, অর্থাৎ আড়াআড়ি হবে 6টা লাইন টানবো। একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা। এরপর আমরা কি করব, কতগুলো বিন্দু হচ্ছে সেই ততগুলো বিন্দু এখানে আমরা লিখবো। এখানে যেরকম গুণে 1 2 3 4 5 6, 6খানা বিন্দু হয়েছে, তাহলে এখানে 6 লিখবো। এখানে কতগুলো বিন্দু হয়েছে, 1 2 3, 3খানা বিন্দু হয়েছে, তাহলে এখানে 3 লিখবো। এখানে কতগুলো বিন্দু হয়েছে, 1 2 3 4 5 6, 6খানা বিন্দু হয়েছে, তাহলে এখানে 6 লিখবো। এখানে কতগুলো বিন্দু হয়েছে, 1 2 3, তাহলে এখানে 3 লিখবো। এবার 6 শেষে আছে, তাহলে 6 লিখবো। 6 আর 3-এ কত হয়, 9 হয়, তাহলে 9 লিখবো। আর এই 3 রয়েছে, 3 বসে গেল, অর্থাৎ আমাদের দুটো উত্তর মিলে গেল। এইভাবে আমরা গুণ করতে পারি। এরপর আমরা এই গুণটাকে করব। এখানে গুণটা আমরা করে দিয়েছি। এবার যেহেতু উত্তরটা সঠিক হচ্ছে কি না সেটা জানার জন্য আমাদেরকে এই গুণটা করতে হয়েছে, কারণ তোমাদেরকে বোঝাতে হবে। এবার আগের পদ্ধতিতে যেরমভাবে করেছিলাম, এখানেও সেরমভাবে এই গুণটাকে করব। তাহলে 3, তার মানে 3টে দাগ টানবো, আড়াআড়ি হবে 1 2 3। একটু বড় বড় করে দাগ টানবো, যেহেতু 6 বড় সংখ্যা রয়েছে, 8 বড় সংখ্যা রয়েছে, তাই। এরপর আমরা 8টা দাগ টানবো, 1 2 3 4 5 6 7 8। এরপর আমরা 6টা দাগ টানবো নিচের দিক দিয়ে, 1 2 3 4 5 6। এরপর এই দিক দিয়ে আমরা দুটো দাগ টানবো, একটা আর এই দুটো। এবার কতগুলো করে বিন্দু হচ্ছে আমরা গুনবো। বিন্দু অর্থাৎ এই কাট করছে যেখানে যেখানে, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16টা, অর্থাৎ 16টা বিন্দু আছে। 16 লিখলাম। এখানে কতগুলো বিন্দু আছে দেখতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 48। আর এখানে কতগুলো আছে, 1 2 3 4 5 6, তাহলে 6। আর এখানে কতগুলো আছে, 1 2 3 4 5 6, তার মানে এখানে টোটাল 18টা আছে। গুণে দেখতে পারো তোমরা, 18টা। এবারে আমরা এটা হিসাব করব কি করে, সবার শেষের সংখ্যা কত আছে, 6, তাহলে 6টা প্রথমে বসলো। এরপরে 1 রয়েছে, সেই একটা এই 6-এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে হয়ে গেল 7। আর নিচে এই ঘরে আছে 8, 7 আর 8 হয় 15, 5 হাতে থাকলো 1, তাহলে একটা তাহলে কি হবে, এই 4-এর সঙ্গে যোগ হয়ে যাবে 5। এই 5টা কোথায় চলে যাবে, 8-এর সঙ্গে যোগ হবে এরপরে, তাহলে 5 আর 8-এ 13 3 হাতে 1, সেই হাতের একটা এখানে চলে আসবে, আবার সেই হাতের একটা কোথায় চলে আসবে না, 1-এ চলে আসবে, সেই 1-এ চলে আসলে হয়ে যাবে 2, অর্থাৎ উত্তর মিলল 2 3 5 6, 2 3 5 6। এরপর আমি তোমাদেরকে শেখাবো গুণটা আমি কীভাবে করি, তাড়াতাড়ি মুখে মুখে করার জন্য কীভাবে করব। যারা এই সমস্ত পদ্ধতি যাদের কাছে সহজ বলে মনে হবে, তারা এরপরে আমার শেখানো
তৃতীয় পদ্ধতিটা তারা শিখতে পারে। সেই পদ্ধতিতে কী করে করব আমরা, প্রথম অঙ্কটাকেই আমরা করার চেষ্টা করছি 11 গুণ 36, অর্থাৎ 11-র সঙ্গে 36-এর গুণ। এটা করব কীভাবে, যে কোনো একটাকে চয়েস করব আমরা, 11 আর 36-এর মধ্যে একটাকে চয়েস করব আমরা। 11 যেহেতু সহজ নাম্বার তাই 11টাকে চয়েস করছি। কেমনভাবে চয়েস করব, 10 যোগ 1 আর তার সঙ্গে 36-এর গুণফল। তার মানে 10-এর সঙ্গে 36-এর গুণ করে যাওয়া হবে, তাই 1-এর সঙ্গে 36-এর গুণ করে যাওয়া হবে, তাই দুটো যোগ করব। তাহলে 10-এর সঙ্গে 36 গুণ করে হয় 360, আর 36 একে 36, 360 আর 36 এটা মুখে মুখে হিসাব করলে কত হয়, 60 আর 30 হচ্ছে 90, 96, 396, এইভাবে করি। দেখে মনে হচ্ছে অনেক সময় লাগছে বা শ্রম সাপেক্ষ, কিন্তু এগুলো প্র্যাকটিস করলে খুব সহজে হয়ে যাবে। যেরকম আমি আর একটা হিসাব বলছি, 32-এর সঙ্গে 64-র গুণ। এটা কি করে করব, 32কেই আমরা ভাঙছি। 32কে কী লিখব, আমরা লিখব 30 যোগ 2 আর 64 ছিল। তাহলে কি করব, 64-এর সঙ্গে 30-এর গুণ, তাহলে আমরা 3-এর সঙ্গে 64-র গুণ করব। যেটা হবে সেটা 3 4 12, 2 হাতে 1, 6 3 6 18 আর 1 19, একটা শূন্য প্লাস একটা শূন্য কেন বসলো, 30-এর একটা শূন্য আছে তাই। 64 দুগুণে কত হয়, 60 দুগুণে 120 হয়, আর 4 দুগুণে 8 হয়, 120, তাহলে 128 হবে। এই দুটোকে যোগ করলে কত হয়, তাহলে 900 আর 1-এ 2000 হয়ে গেল, 2040 2048, অ্যান্সার হয়ে গেল 2048। ওকে, অনেক সময় আমাদেরকে কখনো কখনো দোকানে গেলে এই সমস্ত হিসাবে সম্মুখীন হতে হয়। কোনো জিনিসের দাম যদি 96 টাকা করে হয়, 100 গ্রামের দাম 96 টাকা হলে 700 গ্রামের দাম কত, সেটা হিসাব করতে গেলে আমাদের অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এই হিসাবটা তোমরা যদি একবার শিখে যাও তাহলে তোমাদের কিন্তু এই সমস্যা হবে না। যদি 96 টাকা করে হয় তাহলে 700 গ্রামের দাম, 100 গ্রামের দাম 96 টাকা, তাহলে 700 গ্রামের দাম 7 দিয়ে গুণ করতে হবে, 7 গুণ তার মানে এটা কি করে করবো, এই গুণটা খুব সহজে হয়ে যায়। কীভাবে করবো, তোমরা উল্টো দিক দিয়ে করো, আমি সোজা দিক দিয়ে করবো। কীরকম, এইটার সঙ্গে এইটার গুণ করব, কত হয়, 7 নং 63, আর 6টাকে শূন্য মনে করে একটা শূন্য বসাবো, প্লাস এটা কত হবে, 6 7 42। এবার এই দুটো যোগ করে কত হয়, 30 আর এটা হয়ে যাবে 70, 30 আর 40 70, তাহলে 670 আর 2 72। এটা হবে সঠিকভাবে করার নিয়ম, অর্থাৎ খুব তাড়াতাড়ি করা যায় এইভাবে। যে কোনো আরও অনেক এক্সাম্পল আমরা নিতে পারি, যেরকম 68 মাল্টিপ্লাইড বাই 9, এই টাইপের হিসাব কী করে করব আমরা। তাহলে আমি মুখে মুখে করার চেষ্টা করি। 6 নং 54, তাহলে 540 যোগ 8 নং 72, তাহলে 540 আর 72 যোগ করে সহজেই বলে দেওয়া যায় কত হয়। 7 আর 4 কত হয়, 7 আর 4 হয় 11, অর্থাৎ 54, আর এদিকে 7 আর 4 হয় 11, তাহলে হয়ে যাবে এখানে 6, তাহলে 610, তাহলে 612, ইজিলি হয়ে যায়। তোমরা কিন্তু যে কোনো এক অঙ্কের হিসাব খুব সহজেই করতে পারবে। যেরকম একটু বড় সংখ্যা দিই, 361, তার সঙ্গে আমরা গুণ করব মনে করো 7, 361-র সঙ্গে 7 গুণ করবো। কী করে করব, এখানে আবার দুটো শূন্য হবে, 3 7 21, তাহলে এই দুটো সংখ্যার জন্য দুটো শূন্য বসবে, প্লাস 6 7 42, একটা সংখ্যা আছে তারপরে, তাহলে একটা শূন্য প্লাস 7 1 7, এটাকে যোগ করে দাও, তাহলে 100 আর 400 520, আর এখানে হয়ে যাবে তাহলে 7 527, তাহলে 2527, খুব সহজে উত্তর হয়ে গেল।